ভাবে বড় বিপর্যয়, তাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই তারাতলা। ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকাদের খোঁজে এবার সেনাবাহিনীদের তল্লাশি চলছে। আশঙ্কাজনকদের একে একে আনা হচ্ছে এসএসকেএমে। তবে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11। তারাতলার গোডাউনের ছাদ ভেঙে যেভাবে মৃত্যু মিছিলের ঘটনা লাগাতার, সেই ছবি তুলে ধরছে রিপাবলিক বাংলার প্রতিনিধিরা। একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার। যেভাবে প্রাকৃতিক বিপর্যয়, যেভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর তাতেই উদ্ধার কাজ বেশ খানিকটা ব্যাহত হয়েছে। তবে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে বিধানসভায় যখন বক্তব্য রাখছিলেন তিনি বললেন যে আরো ক্ষয়ক্ষতি হতে পারে, আরো প্রাণহানির একটা আশঙ্কা রয়েছে, তবে সংখ্যাটা কম। যে ঘটনা ঘটেছে তাতে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, এখনো পর্যন্ত আহত অবস্থায় 19 জন হাসপাতালে ভর্তি রয়েছে। তুমুল বৃষ্টির মাঝেও কিন্তু উদ্ধার কাজ জারি রয়েছে। ঠিক কত বড় বিপর্যয় হয়েছে, ঠিক কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শ্রমিকরা কাজ করেছিলেন, তারপর এই ভয়াবহ ঘটনা ঘটল, সেই গ্রাউন্ড রিয়েলিটি আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলাতে। সিটি অফ জয়, কলকাতাকে আমরা বলি যে আনন্দের শহর, সিটি অফ জয়, সেখানে এবার মৃত্যুপুরী, সেখানেই একটা স্বজন হারাদের কান্নার হাহাকার শোনা যাচ্ছে। গ্রাউন্ড জিরোতে গিয়ে সেখানকার বিপর্যয়ের ছবি তুলে ধরেছে আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার। এই মুহূর্তে একদম যে কনস্ট্রাকশন সাইট রয়েছে, কনস্ট্রাকশন সাইটের একদম পাশে রয়েছি এবং এই পাশ থেকে আমরা যাওয়ার চেষ্টা করছি পাশের বিল্ডিং থেকে, যাতে এই সাইটটা পুরোপুরি দেখা যায়, কারণ এখানে পুরো পাঁচিল তোলা রয়েছে লম্বা। তো এখান থেকে আমরা গিয়ে একবার দেখার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এরিয়া কতখানি এবং কি ভয়ঙ্কর বিপর্যয় হয়ে গেছে। পাশে আরেকটা গোডাউন, মানে এটাও আন্ডার কনস্ট্রাকশন, খুব ভয়ঙ্কর অবস্থা এখানে, সিঁড়ি ফিরি তো সমস্ত ভাঙা কাঁচ ফাঁচ পড়ে রয়েছে। আমার মনে হয় এখানেও থেকেও কালকে উদ্ধার কাজের চেষ্টা করা হয়েছিল। অবস্থা দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি এখানে চারিদিকে কি অ্যাসবেস্টাস ছিল, ভাঙা হয়েছে সেগুলো সমস্ত। কারণ এখান থেকে যদি এগুলো ভাঙা না হতো তাহলে কালকে যুদ্ধকালীন তৎপরতায় দেখুন কি অবস্থা। আমি দেখাবো এখান থেকে, এখানে একটা ছোট একটা মানে ভাঙা হয়েছে, আর এখান দিয়ে আমরা যাবো এই সাইডে, এবং যে অবস্থাটা রয়েছে এখানে আমি দেখাবো। জাস্ট সি, পুরো এর যে শেডটা ছিল, পাশের যে গোডাউনটা ছিল, তার যে শেড ছিল বিস্তীর্ণ অ্যাসবেস্টাস, সেগুলোকে পুরো ভেঙে নামানো হয়েছে এবং চারিদিকে জলে জল। কারণ এখান থেকে পুরোটা ওপাশে চেষ্টা করা হয়েছিল যাতে এখান থেকে উদ্ধার কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। ক্লিয়ার ভিউ আমরা যেখান থেকে পাচ্ছি এই মুহূর্তে, সোজা দেখুন যেভাবে স্ট্রাকচার একদম ঢালাই দেওয়া অবস্থায়, মানে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছিল, ঢালাই দেওয়া অবস্থায় পুরোটা যেভাবে ধসে নিচে নেমে গেছে এবং নিচের কনস্ট্রাকশনের ঘাড়ের ওপর উঠে গেছে, ভয়ঙ্কর ভয়াবহ ঝুঁকিপূর্ণ এই রাস্তাটা করে আমরা পাশের বিল্ডিং এ উঠেছি এবং এটাও পুরো শেড ছিল অ্যাসবেস্টাসে, সেগুলোকে ভেঙে নামানো হয়েছে কারণ এদিক থেকেও গতকাল উদ্ধার কাজ চালানো হয়। পাশাপাশি গোডাউনগুলো দেখে বুঝতে পারছেন যে আমি যে অংশটা যাচ্ছি এই পুরো অংশটাতে কিন্তু ঢালাইয়ের কাজ চলেছিল, মানে সেম। এবং এই যে প্রপার্টির উপর আমরা দাঁড়িয়ে আছি তার থেকেও বড় প্রপার্টি পাশেরটা। এখন এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি আমি, সেখানে পুরোটাই আপনার আমি দেখাবো যে পুরো পুরো গোটা চত্বরটা, আমি বলছিলাম যে যে প্রপার্টিতে আমরা রয়েছি তার অলমোস্ট দ্বিগুণ। যে দেখুন কিভাবে ঢালাই ভেঙে, মানে বিম ভেঙে ঢালাই ধসে গেছে। এখনো কিছু লোহার বিমের স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে এবং একদম ওই সাইড, একদম বাঁদিকে দেখুন যেখান থেকে কিছুক্ষণ আগে একটি দেহ উদ্ধার করা হয়। এবং এই পুরো জায়গাটাতে কিন্তু কালকে যখন এই দুর্ঘটনা ঘটে ঠিক এখন থেকে 24 ঘন্টা আগে, তখন কিন্তু এখানে প্রায় 40 থেকে 50 জন কাজ করছিলেন। এটা অসমর্থিত সূত্র অনুযায়ী জানতে পারা যাচ্ছে। পার্টি যে জায়গাগুলো ধসে যাওয়া বা যেখান থেকে নিচে নামা সম্ভব সেই জায়গাগুলোকে, চাঙড়গুলোকে ভেঙে ভেঙে, আমি দেখাবো দূরে দেখুন যখন একটা গর্ত, একটা হোল বানানো হয়েছে, চাঙড়টা ফুঁড়ে ওখানে ওইখান থেকে নিচে নামা হচ্ছে। বাইরে দড়ি রয়েছে, মেডিসিন রয়েছে, দড়ি রয়েছে এবং এখান থেকে কিন্তু দড়ি দিয়ে নিচে নামা হচ্ছে। নিচে নেমে উদ্ধার কাজ কিন্তু এগিয়ে নিয়ে আসা হচ্ছে, উদ্ধার কাজ করা সম্ভব হচ্ছে। একদম এই কনস্ট্রাকশন একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমি শুরুতেই বলছিলাম যে এই যতটা এরিয়া আমরা এলাম হেঁটে হেঁটে দেখতে দেখতে, মানে এর পাশের একদম গোডাউনটা এবং যেখানে অ্যাসবেস্টাস দিয়ে ছাদ ছিল এবং যেটাকে ভেঙে দেওয়া হয়েছে, কালকে এখান থেকেও প্যারালাল ফোর্স যাতে সহজে শুরুর সময় যখন বিপর্যয় ঘটে যাতে নামানো যায় এই জায়গাটা ব্যবহার করা হয়েছিল। এবং এখান থেকে দেখা যাচ্ছে পুরো এরিয়াটা কতটা, আমি শুরুতেই বললাম এর পাশের গোডাউন
গোডাউনের থেকে চওড়ায় প্রায় দ্বিগুণ, এতটাই বড় এই জায়গা। এবং এখান থেকে দেখলে বোঝা যাবে যে কতটা বিস্তৃত এই এলাকা। এটাও খুব অদ্ভুত, কারণ এই ধরনের এই বিশাল কনস্ট্রাকশনগুলোর ক্ষেত্রে, গোডাউনের ক্ষেত্রে অনেক সময়তে সাবধানতা অবলম্বন করার জন্য পার্টে পার্টে ঢালাই করা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে পুরোটা একসঙ্গে করা হয়েছে এবং পুরোটাই একসঙ্গে ধসেছে। কিছু জায়গাতে লোহার যে বিম, যে কনস্ট্রাকশনটা, সেটা এখনো বেঁকে চুড়ে দাঁড়িয়ে আছে। কোনো কোনো জায়গাতে তারা পুরোটাই মুখ থুবড়ে পড়েছে এবং কোনো কোনো জায়গায় এমনও রয়েছে যে বিম দাঁড়িয়ে আছে, বিম ভেদ করে পুরো ওপরের যে ঢালাই কংক্রিটের, সেই ঢালাইটা পুরো ভেতরে ঢুকে গেছে। আমি দেখাবো যে পাশে এখনো পর্যন্ত নিচটা ঘুটঘুটে অন্ধকার। কিছু কানেকশন টানানো হয়েছে, কারণ কানেকশন ওভারঅল নষ্ট হয়ে গেছে এই এত বড় বিপর্যয়ের পরে। জলের বোতল রাখা রয়েছে, ওষুধ রাখা রয়েছে, বেশ কিছু ড্রাই ফুড রাখা রয়েছে, প্রচুর পরিমাণে ব্যাটারি অপারেটেড টর্চ নিয়ে আসা হয়েছে, রাখা হয়েছে। যারা নামছেন তারা নামছেন এবং এই যে স্পেশাল মেডিকেল অ্যাসিস্ট্যান্স আমি দেখাবো এই মুহূর্তে, যারা নিচে নামবেন পরের যে লটটা, তাদের কাছে কিন্তু একটা ফ্লাস্ক রয়েছে, যেখান থেকে তারা, মানে যেখানে বরফ রাখি আমরা, সেখান থেকে তারা শীততাপ নিয়ন্ত্রিত, সেখানে থেকে তারা জল নিয়ে জল খাচ্ছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রবল গরম, এখানে হাই টেম্পারেচার, এবং বিপর্যয়ের পরে যেটা হয় যে বাতাসে এই ধরনের ধূলিকণাগুলো মিশে আরো বেশি পলিউশন তৈরি করে এবং যার ফলে তেজ আরো বাড়ে, গা হাত পা জ্বলুনি তৈরি হয়। এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরাও নিয়ে এলেন একজন। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পাশে ওই শীততাপ নিয়ন্ত্রিত যে ফ্লাস্ক রয়েছে সেখানে রয়েছে, সেখান থেকে বিশেষ পানীয় দেওয়া হচ্ছে, দড়ি রেডি করা হচ্ছে এবং এখানে আবারও বড়সড় একটা অপারেশন তারা করবেন এবং নিচে নামার জন্য, কারণ তারা মনে করছেন যে এইখানে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। যদি এই গোডাউন ভরপুর তৈরি হয়ে যেত, কাজ শুরু হয়ে যেত, তাহলে আমি জানি না যে এখানে যখন এই বিপর্যয় ঘটতো তখন সেখানে কত প্রাণহানি হতো, কারণ একটা সম্পূর্ণ অপরিকল্পিত প্ল্যান এবং সেখানে 2 নম্বরই, অর্থাৎ পেছনের দরজা দিয়ে সেই প্ল্যানকে স্যাংশন করানো, পাশ করানো এবং তারপরে এখানে এইভাবে একটা বিশাল কনস্ট্রাকশন, এটা গোডাউন তৈরির কাজ শুরু করে দেওয়া, যাতে ভবিষ্যতে ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কিন্তু একদম শুরু থেকে তাহলে সরকারকে ব্যবস্থা করতে হবে। যেরকম ইতিমধ্যেই ইনস্ট্রাকশন জারি হয়েছে যে আপাতত 31 জুলাই পর্যন্ত নতুন কোনো কনস্ট্রাকশন নয়, আগে অডিট হবে, তারপরে কনস্ট্রাকশন হবে এবং তার সঙ্গেও যে দপ্তর থেকে এই কাগজপত্রগুলো স্যাংশন করানো হয় সেখানেও কিন্তু বাড়তি নজরদারি। এবং ইতিমধ্যে আমি জানিয়ে রাখি, বলা হয়েছে যেটা, যদি এর সঙ্গে কোনো সরকারি আধিকারিক যুক্ত থাকেন, যদি পুরসভার কোনো কর্মীও যুক্ত থাকেন, তাহলেও রেয়াত করা হবে না, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। একটা ভুল বা একটা পয়সার বিনিময়ে ভুল আনপ্ল্যান্ড প্রজেক্টকে স্যাংশন করিয়ে দেওয়া, তার যে মাসুল, কিভাবে নিরীহ মানুষ প্রাণ দিয়ে, যারা এই রাজ্যে পরিযায়ী, যারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানেই কাজ করছিলেন, এখানেই আশ্রয় নিয়ে থাকছিলেন, তাদের প্রাণের সঙ্গে ছিনিমিনি খেলা হয়ে গেল। এর দায়টাও নিতে হবে আগের সরকারকে, এর দায়টাও নিতে হবে সেই সমস্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে যারা পয়সার বিনিময়ে বা উপর মহল থেকে চাপের পড়ে তারা এই প্ল্যানগুলো স্যাংশন করিয়ে দিয়েছিলেন, না হলে এই ধরনের বিপর্যয় হওয়া সম্ভবই নয়। ক্যামেরা রজনী বেরার সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, তারাতলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।